তো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে বলা হবে পিয়ারার ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখেই তোমাদেরকে অপশনে সব কিছু ভালো করে বোঝাবো যে পিয়ারার ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, পিয়ারার ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, পিয়ারার ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, পিয়ারার ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলবো। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর তোমরা যদি চ্যানেলে নিয়ে হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আজকে আর বেশি কথা বলবো না, আসল কথায় যাওয়া যায়। তো 1 নম্বর অপশানে আছে আমাদের পিয়ারার ব্যবসা করছো, বাট পিয়ারার ব্যবসা কোন জায়গায় বসলে ভালো চলবে। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলবো। 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে যদি একবার এই ব্যবসাটা শুরু করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো শুরু করা যাক। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজি ফলের বাজার আছে। এরকম বড় সবজি ফলের বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই এইসব বাজারের মধ্যে তুমি যদি একবার এই পিয়ারার ব্যবসা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল ইত্যাদি বিক্রি করে। তুমিও কিন্তু ঠেলাই করে এই পেয়ারা বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে তোমার দোকানে। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা চালু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই পেয়ারার ব্যবসা শুরু করতে পারো, অনেক বেশি পরিমাণে ডিমান্ডে চলছে আর অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ঠিক আছে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি পেয়ারার ব্যবসা দিলে চলবে, সেখানে তুমি চালু করে দিতে পারো। আর তোমার গ্রামের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোটো কোনো বাজার থাকে, সেখানেও তুমি এই পেয়ারার ব্যবসা শুরু করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় রোড আছে, একটা বড় রোডের পাশে কত বেশি পরিমাণে লোকজন থাকে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই এইসব একটা বড় রোড চুজ করে তুমি যদি একবার এই পেয়ারার ব্যবসা শুরু করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর লাস্ট অপশন, তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি পেয়ারার ব্যবসা দিলে চলবে, সেখানেও তুমি দিয়ে দিতে পারো। বা তোমার টাউনের আশেপাশে যদি আর কি এমন একটা বাজার থাকে বড় বা নর্মালি ছোটো কোনো বাজার থাকে, সেখানেও তুমি এই পেয়ারার ব্যবসা শুরু করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি আর কি বিজনেসটা বসিয়ে দাও। আরও অপশানে সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝাবো। তো 2 নম্বর অপশানে আছে আমাদের পেয়ারার ব্যবসা করছো, বাট পেয়ারার ব্যবসা করতে গেলে কী যন্ত্রপাতি অ্যান্ড কী জিনিস লাগবে সেইগুলোই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তো 1 নম্বর অপশানে আছে আমাদের ওজন মাপার মেশিন। মানে তুমি যে পেয়ারাগুলো কাস্টমারকে বিক্রি করবে ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমাদের দরকার হচ্ছে প্লাস্টিকের 4-5টা বড় ঝুড়ি, যেইগুলো আর কি পেয়ারাগুলো সাজিয়ে রাখার জন্য ঝুড়ির উপরে। তারপরে আমাদের দরকার প্লাস্টিক বা কেরি প্যাকেট, যাই বলা হোক। মানে তুমি যে কাস্টমারকে পেয়ারাগুলো বিক্রি করবে এটা প্লাস্টিকে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা দরকার। তুমি যখন এই বিজনেসটা শুরু করবে তখন সপ্তাহে বা মাসে প্লাস্টিকের বান্ডিল কিনতে পারো, ঠিক আছে। তারপরে আমাদের দরকার ক্যালকুলেটর, অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগবে। আর তুমি যদি ভাবছো এই পেয়ারার বিজনেসটা একটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, ঠিক আছে। তবে নিজে বসার জন্যে একটা চেয়ার কিনে নিও, যেটা আর কি অনেক ইম্পর্টেন্ট, চেয়ার দরকার। তবে ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। তবে ব্যানার, যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম তোমার রানা পেয়ারার দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, পুরো ক্লিয়ার। তো আমি তোমাদেরকে অনেক কম টাকার মধ্যে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, যদি বিজনেসটা করতে চাও তাহলে কিনে নিও এইসব যন্ত্রপাতি। এবার একটা জিনিস ভালো করে বোঝো, পেয়ারার ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব। তুমি যদি ভাবছো পেয়ারার ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম লাগবে 10 থেকে 20 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই পেয়ারার বিজনেসটা আর কি
মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই পেয়ারার ব্যবসাটা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা পুরো ক্লিয়ার। এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু তোমাদেরকে হিসেব করে তারপরেই বলা হচ্ছে। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, পেয়ারার ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তুমি যদি ভাবছো পেয়ারার ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো পেয়ারার ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে কমসে কম তোমার একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর একদিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই পেয়ারার বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর একদিনে তোমার যদি 2,000 করে ইনকাম হয়, তাহলে এক মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা পুরো ক্লিয়ার। তো পুরো ক্লিয়ার করে দিলাম। এবার একটা জিনিস ভালো করে বোঝো, পেয়ারার ব্যবসা করছো, বাট পেয়ারা কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। আমি 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি পেয়ারা কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজি ফলের বাজার বসে, ওইসব বাজারে তুমি ভোরবেলা 4টে থেকে 5টার মানে ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে চলে যাও। ওখান থেকে তুমি অনেক কম দামে পেয়ারা কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক আছে বা অনেক লোকজন আছে যারা আর কি পেয়ারার চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম দামে তুমি পেয়ারা কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর তোমরা হয়তো দেখেছো শহরের মধ্যে অনেক শহর আছে, যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, এরকম বড় বড় শহরের মধ্যে আর কি বড় বড় সবজি ফলের বাজার বসে। ওইসব বাজার থেকে অনেক কম দামে তুমি পেয়ারা কিনে নাও আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর আমাদের শেষ অপশান, তুমি নিজে পেয়ারা চাষ করে নিজেই বিক্রি করতে পারো। আমি 4টে মতন অপশান বললাম, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি পেয়ারা কিনতে পারো, ঠিক আছে? তো এবার কিছু টিপস দেবো ব্যবসার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। একটা পরিষ্কার দোকানে কিন্তু সবসময় বেশি পরিমাণে লোকজন আসে, ঠিক আছে? তাই দোকানটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে। আর কখনো পচা বা খারাপ পেয়ারা বিক্রি করবে না, সবসময় ভালো টাটকা পেয়ারা বিক্রি করার চেষ্টা করবে। আর কাস্টমারের সঙ্গে সবসময় ভালো ভদ্র ব্যবহার করবে। আর কাস্টমারকে ঠকাবে না, পেয়ারা কোনোদিনও ওজনে কম দেবে না, কাস্টমারকে ঠকাবে না, এটা আর কি আসল কথা, ঠিক আছে? আর দোকানে খুচরো টাকা রাখবে। দোকানে ছোট জিনিস থেকে শুরু করে বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছুই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝেও গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।